সরকারের বড় বড় ফাঁকা বলি আমরা শুনছি এবং শুনেছি। সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচার তারা করে যাবে। কিন্তু এই সরকারের আর সময় কতদিন আছে? মানে এখন জানুয়ারি মাসের আজকে হচ্ছে ৭ তারিখ। তারা আগামী মাস আর বলা চলে যে সর্বোচ্চ আর ১ মাস আছে বা ১ মাস সামথিং কয়েকদিন। তো এখন পর্যন্ত তারা হাদির যে হত্যাকারী তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এবং আমরা দেখেছি যে হত্যাকারী কোথায় আছে না আছে সেই সংক্রান্ত বিভিন্ন আপডেট তারা দিচ্ছে যে হত্যাকারী পালিয়ে গেছে, কখন পালিয়ে গেছে, কোন রোড ধরে পালিয়েছে। বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে আছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ইন্টেলিজেন্সের কাছে। কিন্তু দেশে থাকাকালীন কোনো সংস্থাই আসলে খুঁজে হাদি হত্যাকারীকে আইনের হাতে তুলে দিতে পারেনি। তো সেই জায়গা থেকে আমরা দৃঢ় সন্দিহান এবং আমরা সন্দেহ করছি যে সরকারের একটি অংশ এই হাদি হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। অন্যথায় হাদি হত্যার যেই হত্যাকারী এবং হাদি হত্যার বিচার আরও দ্রুতগতিতে হওয়া ছিল। হাদির মতো একজন জুলাইয়ের যোদ্ধা, বাংলাদেশপন্থী মানুষ, যিনি আজাদির লড়াইয়ে বাংলাদেশের মানুষের জন্য আজাদি খুঁজতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, যিনি বাংলাদেশের নতুন এক ধরনের কালচার তৈরি করতে চেয়েছেন, বাংলাদেশের নিজস্ব কালচারকে সমৃদ্ধ করতে চেয়েছেন, এস্টাবলিশ করতে চেয়েছেন, সেই ধরনের একজন বাংলাদেশের সম্মুখ সারির একজন ভোকাল মানুষকেও মানুষের হত্যার পরেও গুলি করে হত্যা করে ফেলার পরেও আমরা তার বিচার নিয়েও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে লজ্জার আসলে আর কিছু হয় না। এবং এর থেকে এই যে তাদের সরকারের যেই ভূমিকা, এটা আসলে কোনোভাবেই আমরা তাদের কাছ থেকে আশা করিনি। আমরা চেয়েছিলাম একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র, আইনের সুশাসন। কিন্তু গত ১.৫ বছরে এই সরকার এত শহীদের রক্তের পরেও দাঁড়িয়ে থেকে তারা আসলে সেই দায়বদ্ধতার জায়গাটা পূরণ করতে পারেনি এবং ন্যায়ভিত্তিক যেই রাষ্ট্র, আইনের সুশাসন তারা প্রতিষ্ঠা করতে পারেনি। সেই জায়গা থেকে বলতে চাই, সরকারের মদদ ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড এবং হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া বা অন্যান্য মাধ্যমে যে খুনি পালিয়ে গিয়েছে, তো হত্যার পরে বাংলাদেশের বর্ডার পার হয়ে এসে অন্য দেশে চলে গেছে। তো সরকারি মদদ ছাড়া এটা আসলে সম্ভবপর নয়।